আমরা কোভিডের সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেন্ট্রাল আইডি কার্ড দেয়া হয়। আমরা আশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সেন্ট্রাল আইডি কার্ডটি ব্যবহার করেই যাতে শিক্ষার্থীরা ভোট দিতে পারে সেটা যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনশিওর করে। আর দ্বিতীয়ত, প্রথম বর্ষের শিক্ষার্থীরা 2024-25 বর্ষের শিক্ষার্থীরা যারা এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল আইডি কার্ডটি পায়নি, তাদের ক্ষেত্রে তাদের ভর্তির যে পেইং স্লিপটি আছে সেই পেইং স্লিপটি উপস্থাপন সাপেক্ষে তারা যাতে ভোট প্রদান করতে পারে সেই বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আশা করছি। এক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্যটি সেটি হচ্ছে ভোটারদের ক্লান্তি কমানো, ভোটারদের ভোগান্তি কমানো এবং ভোট কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ ভোটার উপস্থিতি নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিবে। আমাদের আরো কিছু বিষয় নিয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, সেগুলো নিয়ে কথা বলবে আমাদের প্যানেলের মানবাধিকার এবং আইন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিশু, আইন বিভাগ, 19-20 সেশন, কুয়েত মন্ত্রী হল। আসসালামু আলাইকুম সবাইকে। উমামা আপা অলরেডি হচ্ছে আমাদের দুইটা খুবই যে কনসার্নের জায়গা ছিল সেগুলো নিয়ে কথা বলেছে। আমি দুই একটা জিনিস হচ্ছে আরো অ্যাড করবো এখানে। আমরা ইতিমধ্যে হচ্ছে এই সাজেশন দিয়েছি যে কুয়েত মৈত্রী হল থেকে শুরু করে বাকি কিছু হল, মানে যে হলের ক্ষেত্রে ভোট কেন্দ্রগুলো হলের কাছাকাছি করতে। এখন এই জায়গাটাতে নিরাপত্তাটা আসলে আমাদের একটা ইস্যু হয়ে দাঁড়ায়, যেহেতু কুয়েত মৈত্রী হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউট, এই জায়গাগুলো আমাদের মূল ক্যাম্পাস থেকে কিছুটা বাহিরে। তো এই জায়গাগুলোতে ভোট যদি সেইখানে হয় বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই জিনিসগুলো হচ্ছে বিবেচনায় নিয়ে ওইখানে হচ্ছে কেন্দ্র স্থাপন করে, তাহলে ভোট হওয়ার পরে সেগুলো যদি মূল ক্যাম্পাসে নিরাপত্তার সহিত নিয়ে আসা যায়, বা বিশ্ববিদ্যালয় হচ্ছে নির্বাচনের দিন পুরো ক্যাম্পাসকে যাতে একটা ব্যালট বক্সগুলো নিরাপদে নিয়ে আসা যায় এবং পুরো ক্যাম্পাসকে যাতে একটা নিরাপত্তার বহিরাগত মুক্ত এবং হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাসে পরিণত করতে পারে, সেই ব্যাপারে প্রশাসনের সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে যে কর্ম পরিকল্পনা আছে সেটা নিয়ে প্রশাসনকে নতুন করে ভাবতে হবে, আমাদের কাছে সেটা মনে হয়। এবং প্রশাসন যে কর্ম পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেটা আমাদেরকে জানাতে হবে। এটা একটা জিনিস আমাদের সিকিউরিটি ইস্যু নিয়ে ছিল। আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের দিন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আছে সেগুলো নির্ধারিত একটা ট্রিপে হচ্ছে চলাফেরা করে। নির্বাচনের দিন এই ট্রিপ সংখ্যা হচ্ছে প্রশাসনকে বাড়াতে হবে। একটা খুবই কনসার্নের জিনিস আমরা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে এখন দেখতে পাচ্ছি যে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, নারী প্রার্থী বলুন বা যে কোনো প্রার্থী নির্বাচনের, তাদেরকে বিভিন্ন ধরনের সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার অনলাইনে হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যাপারে আমরা কোনো শক্ত অবস্থান আসলে দেখতে পাচ্ছি না। ঢাকা মেট্রোপলিটন সাইবার ইউনিটের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই ধরনের হ্যারাসমেন্টগুলো রুখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস আমরা সাইবার সেল গঠন করতে হবে, সেটা তো অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ের যে কর্ম পরিকল্পনা আছে এই ব্যাপারে সেটার ব্যাপারে ওনাদের শক্ত অবস্থানে যেতে হবে এবং সাইবার সেল গঠন করে কাজ করতে হবে। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক প্যানেল থেকে এবং অনেক স্বতন্ত্র প্রার্থী এবং অনেক প্যানেলের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি আচরণবিধি ভঙ্গ করছেন। ওনাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো শক্ত অবস্থান আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যদিও আমাদের হচ্ছে নির্বাচনী যে নিয়ম নীতি কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, সেখানে আমরা দেখেছি যে ওনারা বলেছেন যে এই ধরনের আচরণবিধি যারা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ প্রচারণার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্যানেলগুলো হচ্ছে যে ফেয়ার একটা প্রচারণার প্লেস বা জায়গা আসলে খুঁজে পাচ্ছে না। এবং নির্বাচনের দিন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে অধিক পরিমাণে শিক্ষার্থী আসবে, একটা ভিড় হবে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি, স্যানিটেশনের ব্যবস্থা এবং মেডিকেল টিম রাখার জন্য আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব। আপনারা জানেন যে আমাদের মনোনয়নপত্র দাখিল করা এবং সময় ছিল আসলে 20 আগস্ট পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনার কোনো প্রার্থীর পক্ষে এই ধরনের অফলাইনে প্রচারণা করার এখতিয়ার ছিল না। তবে আমরা যেটা খেয়াল করেছি যে বিভিন্ন প্রার্থী তারা হলগুলোর সামনে বড় বড় ব্যানার টাঙিয়ে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা এখনো পর্যন্ত করে যাচ্ছেন। আবার অনেক প্রার্থীদেরকে আমরা দেখেছিলাম যে তারা যেখান থেকে হচ্ছে মনোনয়ন ফর্ম তুলতে হয় সেখানে তারা মিছিল নিয়ে
হাততালি দিয়ে স্লোগান দিয়ে কিন্তু তারা মনোনয়ন ফর্ম বিতরণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাক দর্শকের মতো সেখানে দাঁড়িয়েছিল এবং এখনো পর্যন্ত আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেছে। আজকে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি একটি নির্দেশনা দেওয়া হয়েছে, একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে যে যে সকল প্রার্থী এই ধরনের ব্যক্তিগত প্রচারণা রাস্তাঘাটে করে যাচ্ছেন তারা যাতে সেটা থেকে বিরত থাকে এবং তাদের যে পোস্টার ব্যানারটি আছে সেটা যাতে তারা নামিয়ে ফেলে। কিন্তু আজকে আমি কবি সুফিয়া কামাল হলের সামনেও দেখেছিলাম যে এতদিন পর্যন্ত যে ব্যানারগুলো ছিল আমাদের হলের সামনে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো আছে এবং প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনো পর্যন্ত সরায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নাম কাউ আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে যে ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। ফলাফল হিসেবে আমরা এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে আমরা আশঙ্কা করছি যে এখানে নির্বাচনের দিন প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা চাই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন যাতে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। সেই জায়গায় যদি আমরা প্রশাসনের এই ধরনের নমনীয় আচরণ দেখি সেটা আমাদের জন্য আমাদেরকে অত্যন্ত আশাহত করে। আমরা আশা করব আরো অনেকগুলো প্যানেল তারা কিন্তু বারবার বলছেন, আমরা সবাই বলছি এই ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়গুলো প্রশাসন যদি এখানে শক্ত অবস্থান না নেয় তাহলে আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে প্রশাসনকে এই বিষয়ে বিশেষভাবে কমপ্লেইন জানাতে এবং সরাসরি একটা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবো। আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সেটি শুধুমাত্র একটি বিবৃতি নির্ভর এবং একটি কাগজে নির্বাচন কমিশনে পরিণত হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমরা কাগজে এক প্রশাসন না হয়ে তাদেরকে একটি কার্যকরী প্রশাসন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তারা ক্যাম্পাসে শিক্ষার্থীরা এবং যারা নির্বাচন করবে প্রার্থীরা কি করছে না করছে সেই বিষয়গুলো যেন আমাদের অভিযোগ জানানোর আগে তারা ব্যবস্থা নেয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের সেই আহ্বান থাকবে। আজকে আমাদের সংবাদ সম্মেলনটি এখানেই শেষ হলো। সাংবাদিক বন্ধুরা যারা এতক্ষণ অপেক্ষা করেছেন এবং আপনারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।